আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 136তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা কলহ বিবাদ অধ্যায় শুরু করব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। 2239 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক ব্যক্তিকে একটি আয়াত এমনভাবে পাঠ করতে শুনলাম যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিন্ন রূপে পাঠ করতে শুনেছি। আমি তার হাত ধরে তাকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এলাম। তিনি বললেন, তোমরা উভয়ই ঠিক পড়েছ। শোভা বলেছেন, আমার মনে হয় তিনি বলেছেন, তোমরা বাদ অনুবাদ করো না, কারণ তোমাদের পূর্ববর্তী লোকেরা বাদ অনুবাদ করেই ধ্বংস হয়েছে। 2240 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দু ব্যক্তি একে অপরকে গালি দিয়েছিল। এদের একজন ছিল মুসলমান, অপরজন ইহুদি। মুসলমান লোকটি বলেছিল, আমার প্রাণ তাঁর করতলে, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র জগতের মধ্যে মান্বিত এবং মর্যাদা সম্পন্ন করেছেন। তখন ইহুদি লোকটি বলেছিল, তাঁর শপথ, যিনি মুসা আলাইহিস সালামকে সারা জগতের মাঝে উচ্চতম মর্যাদা দান করেছেন। মুসলমান ব্যক্তি হাত উঠিয়ে ইহুদির মুখে একটি চড় মারল। এতে ইহুদি ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে তার এবং ওই মুসলমানের মধ্যে যে ঘটনা ঘটেছিল তা জানালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ব্যক্তিকে ডেকে পাঠালেন। তাকে ওই বিষয়ে প্রশ্ন করলেন। সে সব কথা বলল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাকে মুসার উপর প্রাধান্য দিও না, কেননা কিয়ামতের দিন সকল মানুষ বেহুশ হয়ে পড়বে। তাদের সঙ্গে আমিও বেহুশ হয়ে পড়ব। এরপর আমি সকলের আগে চেতনা ফিরে পাব। তখন দেখব মুসা আলাইহিস সালাম আরশের এক প্রান্ত ধরে রয়েছেন। আমি জানি না বেহুশ হয়ে পড়া লোকদের মধ্যে তিনিও ছিলেন কি না, এবং আমার আগেই হুঁশে এসছেন কিনা, অথবা তিনি তাদের একজন কিনা যাদেরকে আল্লাহ অচেতন হওয়া থেকে মুক্ত রেখেছেন। 2241 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এমন সময় এক ইহুদি এসে বলল, হে আবুল কাসেম, আপনার এক সাহাবী আমার মুখের উপর আঘাত করেছে। তিনি জিজ্ঞেস করলেন, কে আঘাত করেছে? সে বলল, একজন আনসার। তিনি বললেন, তাকে ডেকে আনো। সে এলে তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি তাকে মেরেছ? সে বলল, আমি তাকে বাজারের মধ্যে শপথ করে বলতে শুনলাম, শপথ তার, যিনি মুসাকে সকল মানুষের উপর প্রাধান্য দিয়েছেন। আমি তখন বললাম, হে অধম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও আমার ক্রোধ এসে গিয়েছিল, যাতে আমি তার মুখের উপর আঘাত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা নবীদের একজনকে অন্যজনের উপর প্রাধান্য দিও না, কারণ রোজ কিয়ামতে সকল মানুষ বেহুশ হয়ে পড়বে। আমি মাটি চিরে সর্বপ্রথম বাইরে আসব। তখন দেখব মুসা আরশের একটি স্তম্ভ ধরে আছেন। আমি জানি না তিনিও বেহুশ লোকদের মধ্যে একজন হবেন, না তার পূর্বেকার বেহুশ হওয়াই তার জন্য যথেষ্ট হবে। 2242 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ইহুদি এক কন্যার মাথা দুটি পাথরের মাঝখানে রেখে থেতলে দিয়েছিল। তাকে জিজ্ঞেস করা হলো, কে তোমাকে এমন করলো? সে বলল, অমুক ব্যক্তি। অবশেষে জনৈক ইহুদির নাম বলা হলে সে মাথা নেড়ে ইশারা করল। ইহুদিকে কায়েদ করা হলো। সে অপরাধ স্বীকার করল। তখন তার মাথা দুটি পাথরের মধ্যে থেতলে দেওয়া হলো। 2243 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এক ব্যক্তিকে প্রতারণা করা হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ক্রয় বিক্রয়ের সময় তুমি বলবে যেন প্রতারণা না করা হয়। সুতরাং সে তাই বলতো। 2244 নম্বর হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি তার একটি গোলাম আজাদ করছিল। তার কাছে সে ছাড়া অন্য কোনো সম্পদ ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই গোলাম আজাদ করাকে প্রত্যাখ্যান করলেন এবং ওই গোলামকে নুআম ইবনে নাহাম ক্রয় করে নিলেন। 2245 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো মুসলমানের অর্থ সম্পদ আত্মসাৎ করার জন্য মিথ্যা শপথ করে, তবে সে আল্লাহর দরবারে এমন অবস্থায় উপস্থিত হবে যে আল্লাহ তার উপর অসন্তুষ্ট। আসাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, তিনি একথা আমার সম্পর্কেই বলেছেন। আমারও এক ইহুদি যৌথ মালিকানায় এক খণ্ড ভূমি ছিল। সে আমার মালিকানার অংশ অস্বীকার করে বসল। আমি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে গেলাম।
তিনি আমাকে বললেন, তোমার কোনো সাক্ষী আছে? আমি বললাম, না। তিনি ইহুদিকে বললেন, তুমি শপথ করো। আমি তখন বললাম, হে আল্লাহ রসুল, সে তো শপথ করবে এবং আমার সম্পত্তি নিয়ে যাবে। তখন আল্লাহ তাআলা এ আয়াত নাজিল করলেন, যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ও নিজেদের শপথ সামান্য মূল্যে বিক্রি করে, পরকালে তাদের কোনো প্রাপ্য থাকবে না। আল্লাহ রোজ কিয়ামতে তাদের সাথে কথা বলবে না, তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে তিনি পবিত্রও করবেন না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। বিভেদকারীদের পরস্পরের কথাবার্তা প্রসঙ্গে 2246 নম্বর হাদিস। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি মসজিদের মধ্যে ইবনে আবু হাদরাদের নিকট তার প্রদত্ত ঋণের অর্থের তাগাদা করলেন। এতে উভয় উচ্চস্বরে কথা কাটাকাটি করতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা শুনতে পেলেন। তিনি তখন তার গৃহে অবস্থান করছিলেন। তিনি এত দ্রুত বের হয়ে এলেন যে তার কক্ষের পর্দা খুলে গেল। তিনি আওয়াজ দিলেন, হে কাব। কাব ডাকে সাড়া দিয়ে বললেন, হে আল্লাহর রসুল, আমি উপস্থিত। তিনি ইশারায় তাকে ঋণের অর্ধেক মাফ করে দিতে বললেন। কাব বললেন, আমি মাফ করে দিলাম। তখন আবু হাদরাতকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও, এবার ঋণ পরিশোধ করে দাও। 2247 নম্বর হাদিস। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সূরা ফুরকান আমি সেরূপ পাঠ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যেরূপ পাঠ করতে শিখিয়েছেন, এবং হিসাম ইবনে হাকিম ইবনে হিজামকে আমি অন্যরূপে পাঠ করতে শুনলাম। আমি তৎক্ষণাৎ বাধা দিতে যাচ্ছিলাম, কিন্তু অপেক্ষা করলাম এবং তাকে পড়া শেষ করতে দিলাম। তারপর তার গলায় চাদর পেঁচিয়ে তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট টেনে নিয়ে এসে বললাম, আপনি আমাকে যেরূপ পড়তে শিখিয়েছেন আমি তাকে তা থেকে ভিন্ন রূপে পড়তে শুনেছি। তিনি আমাকে বললেন, এই রূপই নাজিল হয়েছে। এরপর আমাকে পড়তে বললেন, আমিও পড়লাম। তিনি আমার পড়া শুনে বললেন, এরূপ নাজিল হয়েছে। কোরআন 7 প্রকার পঠন রীতিতে নাজিল হয়েছে। যেভাবে পাঠ সহজ হয় সেভাবে তোমরা পাঠ করবে। জামাতে না আসলে 2248 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ইচ্ছা হয় নামাজ পড়ার আদেশ করব। অতঃপর নামাজে দাঁড়িয়ে গেলে যে সকল লোক নামাজের জামাতে আসেনি তাদের বাড়ি গিয়ে তাদের সহ বাড়িঘর জ্বালিয়ে দিই। 2249 নম্বর হাদিস। হযরত আবদ ইবনে জামা এবং সাদ ইবনে আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জামার কৃতদাসীর পুত্র সংক্রান্ত বিবাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পেশ করলেন। সাদ বললেন, হে আল্লাহর রসুল, আমার ভাই আমাকে ওসিয়ত করে গেছেন যে আমি যখন মক্কায় পৌঁছাবো এবং জামার কৃতদাসীর পুত্রকে দেখব তখন যেন তাকে হস্তগত করে নেই, কারণ না সে তার অর্থাৎ আমার ভ্রাতার সন্তান। আবদ ইবনে জামা বললেন, সে আমার ভ্রাতা এবং আমার পিতার কৃতদাসীর পুত্র। সে আমার পিতার ওরসে জন্মগ্রহণ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াতবাহার সঙ্গে তার চেহারা স্পষ্ট মিল দেখতে পেলেন। তিনি বললেন, হে আবদ ইবনে জামা, তুমি তার হকদার। যার ওরসে সন্তান জন্মগ্রহণ করে সন্তান তারই হয়। হে সওদা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তুমি তার নিকট হতে পর্দা করো। 2250 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নজদে একদল সৈন্য প্রেরণ করলেন। তারা হযরত বনু হানিফা গোত্রের সুমামা ইবনে উসাল নামক এক ব্যক্তিকে, যিনি ইমামবাসীদের সর্দার ছিলেন, কায়েদ করে এনে মসজিদের একটি স্তম্ভের সাথে বেঁধে রাখল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট এসে প্রশ্ন করলেন, সুমামা, তোমার নিকট কি আছে? সে বলল, হে মোহাম্মদ, আমার নিকট মাল আছে। তিনি রাবি সম্পূর্ণ হাদিস বর্ণনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুমামাকে ছেড়ে দাও। হেরেম শরীফে কাউকে বন্দি রাখা। 2251 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নজদে এক সৈন্যবাহিনী পাঠিয়েছিলেন। তারা বনু হানিফার সুমামা ইবনে উসাল নামক এক ব্যক্তিকে নিয়ে এলো এবং মসজিদের একটি স্তম্ভের সাথে বেঁধে রাখল। পাওনা আদায়ের জন্য ব্যক্তির পিছনে লেগে থাকা। 2252 নম্বর হাদিস। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আবু হাদরাদ আসলামের নিকট তার ঋণের টাকা পাওনা ছিল। তিনি তার সঙ্গে দেখা করতে গেলেন এবং ঋণের আদায়ের জন্য তার পিছনে লেগে থাকলেন। একদিন দুজনে কথা কাটাকাটি করলেন। তাদের স্বর উচ্চ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট দিয়ে যাওয়ার সময় হাতের ইশারায় বললেন, অর্ধেক মাফ করে দাও। তখন তিনি অর্ধেক নিয়ে নিলেন এবং অর্ধেক ছেড়ে দিলেন।
2253 নম্বর হাদিস হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, বর্বর যুগে আমি একজন কর্মকার ছিলাম। আস ইবনে ওয়াইলের কাছে আমার কিছু দেরহাম পাওনা ছিল। আমি তার কাছে তাগাদা করতে গেলে সে আমাকে বলল, যে পর্যন্ত না তুমি মোহাম্মদকে অস্বীকার করছো সে পর্যন্ত তোমার ঋণ পরিশোধ করব না। আমি বললাম, কখনো না, আল্লাহর কসম করে বলছি, যে পর্যন্ত না আল্লাহ তোমার মৃত্যু ঘটান এবং তোমার পূর্ণ জীবন লাভ হয় সে পর্যন্ত আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করব না। সে বলল, আচ্ছা, তবে যে পর্যন্ত না আমার মৃত্যু এবং পূর্ণ জীবন লাভ হয় আমাকে ছেড়ে দাও। তখন আমাকে অত সম্পদ ও সন্তান সন্ততি দেওয়া হবে এবং তোমার কর্জ পরিশোধ করে দেব। এই প্রসঙ্গে অত্র আয়াত নাজিল হয়েছে। তুমি কি তার প্রতি লক্ষ্য করেছ যে আমার আয়াতসমূহ অস্বীকার করে এবং বলে, আমি অবশ্যই অর্থ সম্পদ ও সন্তান সন্ততি প্রাপ্ত হব। তো আজকে আমরা 136তম ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা কলহ বিবাদ অধ্যায়টি সম্পূর্ণ করলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা পড়ে থাকা বস্তু উঠানো এই অধ্যায়টি শুরু করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।